আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এক জায়গায় ছাদে পাইপ ফেলতে আসলাম। তো ছাদে পাইপ কীভাবে ফেলতে হয় সেগুলো আজকে এই ভিডিওতে তুলে ধরলাম। তো অবশ্যই সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং অলরেডি কিন্তু সব প্রায় ছাদে পাইপ ফেলা হয়ে গেছে। এখন ছাদে পাইপ ফেলার পরে যে আমাদের কলা গাছ দিতে হয় বক্সের তলায়, এটা না দিলে এখানে সিমেন্ট বালি গিয়ে এটা জাম হয়ে যাবে, পরবর্তীতে সেই বক্সটা আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কিন্তু কলা গাছ বা কচু গাছ বা কাগজ এগুলো দিয়ে রাখতে হবে যেন সিমেন্ট জমে না যায়, ওখানে জমাট না বাঁধে। এটা জমা পরবর্তীতে যেন খুঁজে পাওয়া যায় সহজেই, খুঁজে পাওয়া যায়, বক্সের মুখ যেন নষ্ট না হয় সোজাসুজিভাবে বসাই দিতে হবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু ভালোভাবে কলা গাছগুলো ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এখানে সবগুলো বক্সের মুখে আছে, সেগুলো কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এবং এখানে ব্যান্ড দেওয়া হয়েছে, এখানে লাইন লাগানো হয়েছে। তো ঠিক আছে, এখানে সব কিছু কিন্তু কমপ্লিট করা হয়েছে। এবং এখানে টিভি লাইন বসানো হচ্ছে, কোন জায়গায় কীভাবে লাইন গিয়েছে সব কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো। এবং যারা আপনাদের বাসায় কাজ করাতে চান, তো আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। এই A to Z কাজ করা হয় ওয়ারিং সাইড দিয়ে, পাইপ লাইন দিয়ে, এবং এসি, ফ্রিজ, মোটর যাবতীয় কাজ করা হয়। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। এখানে আমি লাইনগুলো বলি নিয়ে কীভাবে গিয়েছে। প্রথমে আমাদের কিন্তু মিটার থেকে একটি লাইন চলে গেছে টিভিতে সরাসরি এই ঘরে, কিন্তু তারপরে এখান থেকে আমাদের বক্স আছে, বক্স দিয়ে সরাসরি আমাদের চারি সাইডে, কিন্তু চারি সাইডে না, দুই সাইডে লাগাইতে হয়েছে। এবং এখান থেকে সরাসরি ওই পাশে ঘরের জন্য লাইন দেওয়া আছে। এবং এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের জন্য আলাদা লাইন বা এখান থেকে ডিবি লাইন করা হয়েছে। তিনটা কিন্তু ব্যান্ড লাগানো হয়েছে, তিন জায়গার থেকে তিনটা ব্যান্ড লাগাই দিয়েছে সরাসরি ডিবিতে। দেখেন এখানে এটা হলো আমাদের যেটা বলা হয় বারান্দা বাংলায়, এটা সেই বারান্দা বা হল রুম। এই হল রুমেই কিন্তু সার্কিট ব্রেকারটা বসবে। এবং হল রুমে কিন্তু তিনটা ফ্যান হবে, এবং হল রুমে একটা বোর্ড হবে। বোর্ডের থেকে ওর পাশে আবার একটি রুম আছে, এখানে তিনটা রুম আছে। তিনটা রুমে কিন্তু চারটা, টোটালে চারটা কিন্তু সার্কিট ব্রেকার বসবে। ঠিক আছে, চারটায় কিন্তু একটা হলো হল রুম, এবং তিন ঘরে তিনটা রুম, আলাদা আলাদা লাইন, অর্থাৎ আলাদা আলাদা পয়েন্ট হবে, সার্কিট ব্রেকার হবে। প্রত্যেকটা সার্কিট ব্রেকার প্রত্যেকটা রুমের জন্য আলাদা পয়েন্ট থাকবে। এবং এখানে কিন্তু ব্যান্ড লাগানো হয়ে গেছে। এটা দেখেন এখানটা সরাসরি লাইন এসেছে। চারি সাইডে কিন্তু পয়েন্ট করে রাখতে হবে, যদি আমার এই পাশে লাইনটা অসুবিধা হয় বা এই সাইডে যদি আমার ডোম বা বাল্ব লাগাই, সেজন্য কিন্তু পরবর্তীতে এখানে লাইন করে রাখা হয়েছে। যেখানে সুবিধা হবে সেইভাবে কিন্তু লাইনটা করা হবে। এবং সাইডে বাল্বের লাইন যদি দেয় সেভাবে তাদের জন্য পয়েন্টগুলো আছে, সেটা ভবিষ্যতে দেয়াল কাটার সময় যারা পয়েন্টগুলো করবে সেই সময়, ঠিক আছে, তারা যদি পয়েন্ট করে বাড়িওয়ালারা, যাদের বোঝাচ্ছিলাম। ঠিক আছে, তো আমাদের সাথে পাইপ কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা আসছিলাম তিনজনের সাথে পাইপ এগুলো ফেলে কমপ্লিট করলাম। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।